অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি সোলার থেকে যে পরিমাণ আউটপুট পাচ্ছেন আমরা তো সেই পরিমাণ আউটপুট পাচ্ছি না, একই সোলার প্যানেল কিন্তু দুইজনের কাছে আউটপুট দুই রকম, এটা মূলত কারণটা কি? সবাই চায় আসলে আমি একটা সোলার প্যানেল ব্যবহার করব, এটা থেকে আমি সর্বোচ্চ আউটপুটটা যাতে গেইন করতে পারি, এটা মূলত সবাই চায়। তো এগুলোর আসলে কারণটা কি? আপনি কি কারণের জন্য আউটপুট আপনার কম পাচ্ছেন? এটা কি কন্ট্রোলারের দোষ নাকি ব্যাটারির দোষ নাকি প্যানেলের দোষ? এখন আমি সম্পূর্ণ বিষয়টা বুঝাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বিস্তারিত বিষয়টা আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আসলে যত দামি প্যানেলই আপনি ইউজ করেন না কেন, আপনার সেট যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে সঠিক আউটপুট কোনো দিনও পাবেন না। আমার এটা হচ্ছে সানশাইনের একটা প্যানেল, আর ওই দুটো হচ্ছে রহিমা প্রোজের। তো আপনারা অবশ্যই জানেন যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন। তো প্রথম যেটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনার প্যানেলটা কিন্তু একটা যেখানে রোদ বেশি পড়ে সেরকম একটা জায়গায় প্যানেলটা বসাইতে হবে, এবং প্যানেলের মুখ রাখতে হবে আপনাদের দক্ষিণমুখী প্যানেলটা আপনারা অবশ্যই বসাবেন। আর যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা প্যানেলটা সবসময় পরিষ্কার রাখবেন। এখন যদি আপনারা প্যানেলটা রোদে না বসান, তাহলে যদি রোদ না পায় তাহলে তো সেখান থেকে আপনারা কোনোদিনও প্রপার আউটপুটটা পাবেন না, তাই না? আর যদি প্যানেলের উপর বালু থাকে, ধুলো ময়লা বেশি থাকে, তাহলে তো সেই প্যানেলের প্রপার রোদটা পড়বে না। রোদ যদি না পড়ে তো সেখান থেকে তো আউটপুট কোনোদিনও পাবেন না, ঠিক আছে? আর মুখটা অবশ্যই দক্ষিণমুখী মানে সূর্যের মুখী রাখতে হবে যাতে প্রপার আউটপুটটা পান। আর দ্বিতীয়ত যেটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের প্যানেলের কেবল। এটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা যে লেভেলের প্যানেল ইউজ করতেছেন এটার এম্পিয়ারের উপর ভিত্তি করে আপনারা কিন্তু এরকম কেবল নির্ধারণ করবেন। 10 থেকে 20 এম্পিয়ারের মধ্যে যদি হয়, আপনারা হচ্ছে 2.4 RM এর যেগুলো কেবল এগুলো আপনারা ইউজ করতে পারেন, যেগুলো 70-76 এগুলো ইউজ করলে মোটামুটি ভালো। যেমন আমার দুইটা প্যানেল মিলে হচ্ছে, এই দুইটা প্যানেল মিলে 130 এম্পিয়ার, এগুলোর জন্য আমি 70-76 এটা ইউজ করতেছি। আর এটা হচ্ছে 220 ওয়াটের প্যানেল, এটার জন্য আমি জাহাজি একদম অরিজিনাল পিওর তামা যেটা 70-76 এটা আমি ইউজ করতেছি। তো ওয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সোলারের থেকে যখন আউটপুটটা দিবে, এটা যত ভালো কোম্পানির সোলার হোক না কেন, এটা আউটপুটটা মানে কন্ট্রোলার অবধি বা ব্যাটারি অবধি নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার তারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপরে প্রপার আউটপুট না পাওয়ার আরেকটা বিশেষ কারণ হচ্ছে আপনার ব্যাটারি। এখন সোলার প্যানেলের ধরেন আউটপুট ক্ষমতা 15 থেকে 20 এম্পিয়ার, কিন্তু আপনার ব্যাটারি নিতে পারবে সর্বোচ্চ 5 থেকে 7 এম্পিয়ার। তো সেরকম যদি হয় আপনার প্যানেল থেকে আউটপুটটা কিন্তু ব্যাটারি যখন গ্রহণ করতে পারবে না, তো আপনার এম্পিয়ার কম আসবে, এটা স্বাভাবিক। এখন একটা বিষয় আমি আপনাদের বোঝাই, আমার এই প্যানেলটা হচ্ছে 220 ওয়াট, এই দুইটা প্যানেল মিলাই আর সবগুলো মিলাই 350 ওয়াট। আমি যদি এখানে একটা 50 এম্পিয়ার বা 60 এম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করি, তাহলে কি কোনোদিনও হবে? কোনোদিনও কিন্তু হবে না। আমার দুইটা প্যানেল সবগুলো মিলে আমার মিনিমাম 14 থেকে 15 এম্পিয়ার আমাকে ক্যাপাসিটি দিচ্ছে। এই জায়গায় যদি আমি একটা 60 থেকে 70 এম্পিয়ার বা 80 এম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করি, এটা কিন্তু কোনোদিনও নিতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আউটপুটটা কমাই দিবে, মানে কন্ট্রোলার হচ্ছে এটা মিনিমাইজ করে একদম টোটাল আউটপুটটা কমাই দিবে। আমার তখন কিন্তু মনে হবে যে আমার এতগুলা প্যানেল আমি আউটপুট পাচ্ছি মাত্র 100-150 ওয়াট। তো এটা হচ্ছে আরেকটা মেইনলি বিশেষ কারণ। আপনার প্যানেলের উপর ভিত্তি করে আপনার ব্যাটারি অবশ্যই সেই নিয়মের হইতে হবে, এবং আপনার লোডও সেভাবে চলতে হবে, তাহলে কিন্তু আপনি প্রপার একটা আউটপুট আপনি প্যানেল থেকে পাবেন, ঠিক আছে? আমি গতকালকে আমার এই মানে 3টা প্যানেল থেকে টোটাল আমি আউটপুট পেয়েছিলাম 204 ওয়াট। এটা একদম আমার সর্বোচ্চ আউটপুট। এই প্যানেলটা থেকে আমি সব সময় অ্যাভারেজে 150 থেকে 60 অ্যাভারেজে পাই। আর ওই দুইটা থেকে সর্বোচ্চ 40 থেকে 50 ওয়াট, 40 ওয়াট মিনিমাম পাই, আর 45-50 এগুলো হচ্ছে মাঝে মধ্যে। কারণ ওই দুইটা প্যানেল হচ্ছে আপনারা জানেন ওইগুলো হচ্ছে অনেক পুরাতন প্যানেল, ঠিক আছে? তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনার হচ্ছে প্যানেল অনেক ভালো কোম্পানি, আপনি প্যানেল কিনেছেন, কিন্তু আপনার সেট আপে যদি কোথাও কোনো ভুল থাকে, সেই প্যানেল কিন্তু আপনাকে কিন্তু প্রপার কোনো দিনও ওয়াট দিতে পারবে না। এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আমার মতো বা হচ্ছে মানে প্রপার আউটপুটটা আপনারা সোলার থেকে গেইন করতে পারবেন। তো এই হলো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেক এন্ড পাওয়ার বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।